আম্মা। হ্যাঁ হ্যালো আম্মা আমি তো আয়া পড়ছি ওখানে, ঠিকানাটা যদি আমারে কইতে। আপনারা কই? আরে আমি নিচে নামে গেটের মধ্যে দাঁড়ায় রয়েছি, তোর মামা এখনো নামে নাই কে? তোর মামা নামলে আমরা রওনা দিব নে, তুই খাড়ায় থাক। হারামো আমি একলা একলা কই খাড়ায় থাকবো? ঠিকানাটা কইলে আমি গিয়ে বইতে পারতাম। আরে তুই কি কইতেছস? আমরা যাওনের আগে তুই গিয়ে পৌঁছাবি? তুই কি গাধা নাকি রে? ছি 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 ছি। শোন, চুপচাপ খাড়ায় থাক, আমরা আইতেছি এক লগে যামু, বুঝছস? আচ্ছা খাড়ায় থাকো। আচ্ছা থাকলাম। ওই মিঠাই কিনছস? মিষ্টি তো কিনি নাই অনেক। তাড়াতাড়ি কিন, তাড়াতাড়ি কিন। ওই মামা পড়লে আমি যাবো, আমরা রওনা দেবো। হ্যাঁ হ্যাঁ রাখতেছি রাখতেছি, খাড়াই থাক। আচ্ছা 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 আমি তাহলে মিষ্টি কিনতে আছি। হ্যাঁ গাধা একটা। ওই কি হলো? ভাই আমার গাধা হচ্ছে কে? পিস্তল। আরে আজিব, আমি বললাম তো আমার চাচা অসুস্থ, আমাকে একটু হাসপাতালে দিয়ে আসেন। সামনে আবার এটা থাক লাগবে না। ও ধরছো সেটা রে, কাইটা টুকরা টুকরা করে ফেলা। আবার চিন্তা করিস না, অসুবিধা নাই, তোর কাম কাটনের, তুই কাট, কাইটা টুকরা টুকরা করে ফেলা, কোনো অসুবিধা নাই। আবে ফাঁসি জেল জরিমানা কিছুই হবো না তোর, তোরে কাটবার কইছি, তুই কাট। আমি আইতাছি, লগে করে একটা লয়ে আইতাছি, ওইটারও কাইটা কোপায়া ফানা ফানা করে বললাম, বুঝছস? অসুবিধা নাই। গাড়ি থামান, গাড়ি থামান বলছি। হ্যাঁ হ্যাঁ কাট কোপা। আরে গাড়ি থামান। রাখলাম। কি হয়েছে? আরে গাড়ি থামান। কেলা? না, আপনারা আমাকে হাসপাতালে পৌঁছে দিতে হবে না, আমি নিজে যেতে পারবো। কি খাইছেন? গাঞ্জা না দুত্রার বীজ? চুপ করেন তো আপনি, দরকার নেই। বুঝানোর উপায় আছে নাকি কিছু? লয়ে গেল নাকি সবাই?
এখন তালের বাড়ার সাইজ কিন্তু বড় করে কাটবি না, ছোট করে কাটবি, বুঝছস? ছোট করে কাটবি, একদম ফানা ফানা করে, বুঝছস? একেবারে ছোট ছোট করে কাটবি, এইটা জাগ দিয়ে রাখ, আমি আইতাছি। হ্যাঁ হ্যাঁ, আম্মা আইতাছি আমি। হ্যাঁ কেন সময় তো অনেক পার হয়ে গেল না, এখন মায়ের ডারে লই এখন একটু বন আপা লই আসি। আপনি কি আমাদের অনেক শাদি করে দিবেন? পাগল দি, অহন শাদি করে মুখে অহন আংটি পরাই দিব। আংটি পিনদেবেন মাগার মামায় ওয়াশরুমে গিয়ে বলেছে গেলা। তোর মামা তো এরকমই। চলো না, শুভ কামিতা আছে, সুমনে নাই, হইলেও কিছু পছন্দ হয়েছে? আমার তো পছন্দ হয়েছে। শুক্র আলহামদুলিল্লাহ। দেখি মা, হাতটা দেখি। আম্মা জান, আম্মা জয়া। আরে বাড়িতে কি কেউ নাই কা? আরে ভাইয়া তুমি, এই তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি কোনো ঝামেলা হচ্ছে নাকি? হঠাৎ চলে আসলে, ফোন দিলা না? আরে ফোন কেটে দিমু, ফোন তো আড়াই গেছে গা, কেমনে ফোন দিমু? ও, আম্মাই কই? আম্মা জান। আরে ডাইকা লাভ নাই, খালার ভাইয়া কোথায় যেন বাইরে গেছে। কই গেছে রে? কোথায় গেছে সেটা তো আমি জানি না, তবে সাথে মামাও গেছে। মামা রে লয়া কই গেল? জগা জয়া, আমাকে ক্ষুধা লাগছে, খাওন দে। সবার আগে এক গ্লাস পানি দে। আচ্ছা বসো। কি বে বলছস না? ও ভাইজান, আয় পড়ছি। সুমন, তুই আয় পড়ছস? কখন এলি? মামা কই গেছিলা? ভালো সময় আইসোস। আমরা তো সুজনের আংটি বদল করে আইলাম। রে এই আজকা হয়ে গেছে গা, বুঝছস? মায়ের দেখানোর কথা ছিল, গেছি গা, গিয়ে মেয়ে দেখি আমার পছন্দ হয়ে গেছে, এদিকে সুজনেরও পছন্দ হয়েছে। পরে আমি লগে করে একটা আংটি লয়ে গেছিলাম, পছন্দ হলে পরাই দিবি। পছন্দ হয়েছে, লগে লগে পরাই দিচ্ছি। আসতে থাক। খুব ভালো করছো ভাই, জানতে শেষ মাঝে মত দিছে, এইটাই তো খুশি খবর। তুমি কি ভাবতাছ তোমার নিস্তার আছে নিহি? শাদি তোমারে বি করামো। কথাটা খারাপ কস নাই, দুই ভাইয়ের একসঙ্গে সানাই বাজবো। আরে জয় হুনছোস, ভাই জানাতে এঙ্গেজমেন্ট হয়ে গেছে কা? জয়া, কি হয়েছে রে? হ্যাঁ, কি করলি তুই? বই কি ছিল? গ্যালাস পালাচ্ছস গেলা? কিছু না, এমনি পরে গেছে। খুশিতে খুশিতে লাগছে। খুশিতে ভেঙে হালাইছ? আরে হালাই, ঘরে তো খুশির খবর হইলে সমস্যা আছে বে, সব তো তুই ভাইঙ্গা চুরমার করে হালাবি। বলো তো, তোমার ফোন টোন সব বন্ধ কেন? আর কইও না, মোবাইল আড়াই গেছে গা, সিম তুলে রাখছি। আরে কি হয়েছে, এত জরুরি খবর?
আমার তো সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? তুমি ঠিক আছো তো? আরে কি হয়েছে? চুপ করে কেন? এই দেখো। আবে হ্যাঁ, নতুন আংটি, বহুত সুন্দর তো। কত বলছে? কি হয়েছে? চেতো কেন? এটা এনগেজমেন্ট রিং। হাই হাই, কবে কবে হলো? কেমনে হলো? সকালবেলা হঠাৎ করে মা এসে বললো আমাকে দেখতে আসবে। তখন আমি কি করি বলো? আর তোমাকে তো ফোনের উপর ফোন করে যাচ্ছি, তোমার ফোনটা বন্ধ। তারপর আমি কি করব? আমি বাড়ি থেকে পালাই গেছি। ভুল করে একটা সন্ত্রাসী গাড়িতে উঠে পড়লাম। তারপর তো ভয়ে ওখান থেকেও পালাবো, আর তখনই চাচা দেখে ফেললো। তারপর আর কি, আবার বাড়িতে নিয়ে গেল। তো তুমি তোমার পরিবার আমার কথা করবে পারো নাই? আমার পরিবার কি তোমার কথা শুনতে পারে? আচ্ছা হুনি তো, পোলাটা ক্যাঠায় কি করে? আমি যে সন্ত্রাসী গাড়িতে উঠেছিলাম ওই সন্ত্রাসী বর। কও কি? ওইটা তো একটা সন্ত্রাসী। এটা তোর পরিবারে কও নাই? আরে আমি তো টাসকি খেয়ে গেছিলাম, আমার মুখ দিয়ে তো কথা বের হচ্ছিল না। তারপরেই তো ধরে আংটি পরায় দিল। আচ্ছা আচ্ছা, যাও তো হয়ে গেছে, আর কান্দে কাটি করে কিছু করার নাই তো। কি করি দেখতেছি, কিছু একটা করতেছি। আচ্ছা ওই হালের নামটা শুনি। ওর নাম মুসা। মুসা? মুসা সন্ত্রাসী? প্রোটিন মুসা? তোরে আমি খাইছি। এলা তুমি কি করতেছো? আংটিটা খোলো। আরে কি করো? আংটি ছাড়া বাড়ি গেলে কি কি জন্য দিও আমি ঘরে? তেরি। কিবে কান্দাজ খেলা তুই? পেঁয়াজের জন্য। আজকাল এত যা জলা পেঁয়াজ হয়নি, এই পেঁয়াজ কই পাইছস তুই? সেটা আপনি বুঝবেন না। এত কিছু যদি আপনি বুঝতেন তাহলে এই পেঁয়াজ ঘরে আসতো না। সেই হালায় পুরাই তাপ ছিড়া, কি কয় না কয়। আমি বুঝলে পেঁয়াজ ঘরে আইতো না। তুই আমার চিনেন না? না চিনবো কেন? কেটা তুই? ছাইরা দেন। ছাইরা দেবো মানে? তাহলে তুমি আটকে রাখি নাই? ভাই আমি কিন্তু আপনার ভয় পাই না তো। যাও, হয়ে গেছে গা, আপনি আর আগেন না। মর্যাদা আগামু না মানে? বই কি আগামু না? আবে কাঠা তুই তুই যারে বিয়ে করবা চাস? হ্যাঁ আমি ভালোবাসি। আমি আবার কারে বিয়ে করবা চাইতেছি? চুপ! ফাজিলের ফাজিল! শোন মুসা, তুই যারে বিয়ে করবা চাইতেছস কোনোদিনও চুকইবি না। হ্যাঁ আমি ভালোবাসি। তোর চোখের সামনে দিয়ে উড়ে চমুগা সুমাই থাকতে সইরা দাঁড়া। ওই নাটকির পড়া সময় নাই। একটু ধরো না। কেটা মারছে তোরে? কেমনি কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করছো না মারছে কেউ? কেটা মারছে? মুসা। মুসা মারছে? কোন মুসা? হ্যাঁ কঠিন মুসা। কঠিন মুসা তোরা? আচ্ছা চল ভিতরে চল। ওই তোর ভাড়া কত? ভাড়া দিয়ে দিছে। কেটা দিছে ভাড়া? মুসা ভাই।
ভাড়া দিয়া পাঠাইছে না মমনার পো আমার পোলারে শেষ করে ফেলেছে। কেডা কেডা তোর ভাবছে? মুসা মচান মুসা? মুসা কেডা? ওটিন মুসা আমি তো বুঝতে পারলাম না বাপ। আরে আমার মানিককে শেষ করে দিছে গো। মুসা কেডা আমার গদেহি? আমি দুশ্মন রে আমি কি করুম? আমাজান আপনি আর কিছু করতে পারবেন না, এতে বহুত খাতারনাক লোক, সন্ত্রাসী মানুষ। সন্ত্রাসের লোকে তোর কি সম্পর্ক? তুই কে লাগেছিলি এর কাছে আমারে ক? আমায় কি সন্ত্রাসী নাকি যে এর কাছে আমি যাবো? তুই কেমতে মারলো মানে? আমার মনে হয় আমার যে ভুল বুঝাবুঝি। আমা আল্লাহ আমার আল্লাহ আমার যে আল্লাহ। ভুল বুঝাবুঝি হয়েছে, এদের আমারে ভুল করে আরেকজন ভাবে মারা দিচ্ছে আমাদের। আল্লাহ কি উপরে ভুল মানুষের করে গো? হ্যাঁ আল্লাহ আমার পোলারে আমি এখন কি করুম? কারে রাখুম? ইয়া তুই একটু পানি খাবি? আমাজান একটু পানি খাইতে পারলে ভালো লাগতো। আচ্ছা খানা। জয়া, ওই জয়া, আরে এক গ্লাস পানি লে জলদি করে। ওই জয়া, আরে মায়াটা মরছে নাকি? হ্যাঁ কারে শুনে না বাপ? তুই একটু আস্তে করে হুম, আমি যাই পানি লে। আচ্ছা আস্তে 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 মানে এনে আচ্ছা আল্লাহ গো, আল্লাহ গো, দুশ্মনের বিচার করো তুমি। আল্লাহ গেছিলাম তো বুকের বেদনা লইয়া, আইসি তো সারা শরীরে বেদনা লইয়া। ওরে মুসা, তোরে আমি ছাড়ো না, আমি তোরে এমন প্রোটিন দিমু, 1 চামচ পুষ্টিকর প্রোটিন। লাগে আসতে ছিলা গেছে। এই যে এনে দে। কি দরকার ছিল আপনার এরকম মারামারি করা? আরে ওই হালায় আমার বাইরে মারছে না, আর ছেড়ে দেবো আমি? শিক্ষা দেওয়ান লাগবো না? আর এই শিক্ষা দিতে চেয়ে যদি আপনার কিছু হয়ে যেত? হইলে হইতো। খবরদার, এই ধরনের ফালতু কথা আর কোনোদিন বলবেন না আপনি। গেলা তোর তো জলে গেলা। জলে কেন মানে? জ্বলবে না আমার? আমার জ্বলতে পারে না? আপনার প্রতি আমার এতটুকু অধিকার নাই? অধিকার আছে তো, থাকবো না গেলা? তুই আমার খালতো বোন না? ওই তুই যে বটকা ছিলে না, কোলে বিলইছি তোরে তখন কষ্ট কইরা, অহন লওয়া পারবো, অহন ওজন কমে গেছে তোর। চুপ করেন, কতখানি ইচ্ছে লেগেছে। আমার লেগে তোর বহুত মায়া না রে জয়া? মায়া নাই, কোনো মায়া নাই আপনার জন্য। তুমি কোনো চিন্তা করো না, ভাইজান ওই প্রোটিন মুসাটা এমন মারা মারছে, ওর বিয়ে করানোর সাদ জমনের মতো মিটা গেছে গা। কিন্তু তারপরও মুসা যদি তোমাদের কোনো ক্ষতি করে ফেলে? কি কো? আরে না, সাহস পাইব না। না পেলেই ভালো। আচ্ছা কও তো, ওই হ্যালো মুসার লগে তোমার বিয়ের ঘটকালি ক্যাঠাই করছিল? আর বলো না, বাবার এক বন্ধু। তো হ্যাঁ জানে না যে মুসা এত বড় একজন সন্ত্রাসী? তারা কিছুই জানে না,
আর ওরা তো বলে মুসা খুব ভালো মানুষ। তো তুমি কইবার পারো না যে আপনারা কেন আমার এই সঞ্জয় ছেলেকে বিয়া দিতেছেন? বললাম তো, আমার কথা কেউ বিশ্বাস করে না, সবাই আমাকে নিয়ে হাসে আর বলে আমার নাকি মাথা খারাপ। কইছে সবগুলোর মাথা খারাপ, সবগুলোরে এক লগে ধইরা পাগলা করে পাঠান দরকার। আচ্ছা থাক, বাদ দাও। তোমার শরীরের কি অবস্থা বলো তো? শরীর আছে মোটামুটি, এই তো আগের চেয়ে একটু ভালো। শোনো, পা ভালো করে ঝুলিয়ে রাখো, বুঝছো? একদম কিন্তু নড়াচড়া করা যাবে না, পাটা জলদি ঠিক হতে হবে, তাহলে তো বিয়ে হবে না আমাদের। বাজান, তুই কি বাইরে যেতেছস? মগর সদাই পাতি তো করুন লাগে বিয়ে শাদির জন্য। করে হালান আমি তো বাকি সব সদাই করুন, মগর ওই যে মাইয়ার জিনিসপত্র আছে না, পছন্দের জিনিসপত্র, সেগুলো তো কেনার পারলাম না। তুই এক কাম করতাম, মায়ের বাড়ি দিয়া ওরে লইয়া ওর পছন্দের জিনিসপত্রগুলো তুই কিনা থাক। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, যাস। ভাইয়া কিসে? চা খাজ? চা কি চাইছি নি আমি তোর কাছে? এমনি খা যান। দে। ওই হুম? চা মারলি খেলা তুই? আমি আমি চা মারছি? আমার কাছে তো চা নাই, আমার কাছে তো ফ্রি চা তো আপনার কাছে। আমি নাকি চা মারছি? কেমন বললো? কোথাও যাচ্ছেন আপনি? হ্যাঁ, বাইরে যেতেছি। তাহলে আজকে যাও তো। খেলা চা পড়ছে, আপনার তো বেখেয়ালে চা পড়ে গেল, বুঝলেনও না। এরকম অবস্থা বাইরে যাওয়ার দরকার নেই, কুফা লেগে গেছে। তোর বাবা দরকার নেই আজকে যাওয়ার। কি দেখেন? তুগে তো কাউয়া হয়ে গেছস, কি দেখবো আবার? খাচ্ছে না গেলে ঠিক মতন খাওয়া দাওয়া করবি। কি রে, তুই এখানে এসে বসে আছিস আর আমি সমস্ত বাড়ি খোঁজাখুঁজি করে অস্থির। এখানে এসে বসে আছিস কেন? শোন মা, তুই তাড়াতাড়ি যা তো, রেডি হয়ে নে, ছেলেটা এখনই চলে আসবে। মা, আমার যেতে ইচ্ছে করছে না। এটা কি ধরনের কথা মা? ছেলেটা অত দূর থেকে আসবে, তোর সাথে শপিং করবে, দুজন মিলে দেখে শুনে কেনাকাটা করবি, এটাই তো। মা বললাম তো আমি শপিং এ যাব না, আর ওদের যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে আমাকে এক কাপড়ে বিয়ে করে নিয়ে যেতে হবে। এটা কি ধরনের কথা? তোর পছন্দের ওরা এত প্রাধান্য দিচ্ছে, আর সেটা তুই দাম দিবি না? ওরা ইচ্ছা করলে তো মা ছেলে মিলে কেনাকাটাগুলো করে ফেলতো, তো তোকে ডাকছে কেন? শোনো মা, আমার কোনো প্রাধান্যের দরকার নেই, আমি যাব না। শোন মা, মানুষের জীবনে কিন্তু বিয়ে একবারই হয়, এটা একটা স্বপ্ন। নিজে দেখে শুনে শাড়ি গহনাপত্র সমস্ত কিছু কিনবি, সুন্দর করে সাজগোজ করবি, আর যদি এটা না করিস সারা জীবনের মনে কিন্তু একটা কষ্ট থেকে যাবে, তখন কিন্তু তুই আমাকে কোনো ব্লেম দিতে পারবি না। শোনো মা, আমি তোমাকে কোনো ব্লেম দিব না, হয়েছে? ঠিক আছে মা, তুই চল, আজকে চল, পরে শোনা যাবে। শোন, তুই আমাকে সত্যি করে একটা কথা বলতো, তুই কি অন্য কোনো ছেলেকে ভালোবাসিস? না মা। তাহলে এত জেদ করছিস কেন? আচ্ছা মা, তুমি যাও, আমি আসছি। যাও, দেরি করিস না কিন্তু, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি। আমি আসছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? বসো। আপনি ভালো আছেন? এই তো আছি কোনো রকম। তোর মা কেমন আছেন? জি, মা ভালো। মানে মৃত্যু ও রেডি হচ্ছে, ডেকে দিচ্ছি।
ঘুমাও না কিন্তু। আর এখানে তো সর্বনাশ হয়ে যাচ্ছে। কেন কি হয়েছে? খুব তো বলছিলাম যে তোমার ভাইয়ের বাড়িতে ওই প্রোটিন মুসা আর আমাদের বাড়িতে আসবে না, কিন্তু এখন কি হলো, ও তো আমাদের বাড়িতে এসে বসে রয়েছে আর আমাকে একটু শপিং এ যাও। কি আমি ঠিকই বলছি, তুমি বসে বসে আঙ্গুল চুষো, নিকাম্মা কোথায়। মুসা, কাঠাই তুই? আবে তোরে আমি না করছিলাম? আবে কাঠায় কি না করছো? তোরে না কইছিলাম পথের মাঝখান থেকে সরে খাইতে? আবে নাটকির পো, মুসারে ধমকাইতেছস? কাঠাই তুই? তুই এখনো বিয়া শাদির চিন্তা মাথা থেকে বাদ দেস না মুসা? আরে নাটকির পো, তুমি? তোমারই তো আমি খুঁজতাছি। মুসা, আমি তোর শেষবারের মতো আলটিমেটাম দিতাছি, তুই সরে খাড়া। শোন রে নাটকির পো, তোরে শেষবারের মতো কইতাছি, তোকে দুই ভাইয়ের নলি দিয়া যদি আমি নেয়ারি পাগায় না খাইছি, আমি মুসা না। আমার নামে কুত্তা বালিশ। ভাইয়া আপনি এখানে? আরে তুই, ও তুই এখানে গেলা? আমার তো এই যে ক্লাস শেষ হলো তাই যাচ্ছিলাম, এদিক হয়ে গেলাম। ও ও পরিচয় করে দিই, তো ভাবি নয়া ভাবি। সালামালাইকুম ভাবি, কেমন আছেন? এই তো ভালো। বাসা যাবি না তুই? থাকি তোমাদের সাথে, মানে কোন সমস্যা আছে? ভাবি সমস্যা? না সমস্যা হইব গেলা, এটা তো আরো আমার উপকার হয়, তুই দেখ না, এগুলো বুঝি না তো আমি, কি দেখ। হ্যাঁ হ্যাঁ আমি help করছি। বাইকটা দিকে হ্যাঁ ভাইয়া ভাবি ওটা দেখো। ভাবি আপনার কি মন খারাপ নাকি? কই না তো। কি বলেন ভাবি, আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনার মন খারাপ। আপনি কিছু নেন না। আসলে ভাবি আমি না আপনাকে একটা কথা বলতে চাই। ব্যাপারটা হচ্ছে সুজন ভাই না মানুষ ভালো না। মানে? মানে হচ্ছে উনি মানুষটা খারাপ, বুঝছেন? আর আমি তো এটাই বুঝতেছি না আপনি কেন এরকম একটা মানুষের সাথে বিয়েতে রাজি হলেন। এই কথাটাই না আমি সবাইকে বলতে চাচ্ছি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করছে না। কি বলেন, আপনিও জানেন? হ্যাঁ আমি তো জানি, উনি তো অনেক বড় একটা সন্ত্রাসী। কি? আচ্ছা আপনি আমার একটা হেল্প করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ ভাবি বলেন, কি হেল্প লাগবে বলেন। এই যে আপনার ভাই যে খারাপ, এই কথাটা আপনি সবাইকে বলতে পারবেন? না না ভাবি কি বলেন, আমি কিভাবে বলবো? না না প্লিজ, আমি না এই বিয়েটা করতে চাচ্ছি না। কি বলেন, সত্যি বিয়ে করতে চাচ্ছেন না? আপনি খালি একটু হেল্প করলেই হবে। ঠিক আছে, মানে আপনি যদি সত্যি বিয়েটা না করতে চান তাহলে আমি আপনার সব ধরনের হেল্প করতে রাজি। আপনি খালি বলেন ভাবি আমার কি করতে হবে, বলেন আপনি।
তোমার সাথে প্রচুর হিসাব নিকাশ আসো। মা, মা কই তুমি এদিকে আসো। মা, কি হলো? চেঁচামেচি করতেছিস কেন? হ্যাঁ? ও মা, এত শপিং করছিস? হ্যাঁ? আহা, এত কিছু করছিস? বলছিলাম না ছেলেটা কত ভালো। মা শপিং দেখো, এটা দেখো। কি দেখবো? দেখো। বললে আপনারা কেউ বিশ্বাস করবেন না, আমি সুজন ভাইয়ের কাজিন। বাবা মা মারা যাওয়ার পর থেকে ছোটবেলা থেকে তাদের বাসায় বড় হয়েছি। সুজন ভাই ভালো মানুষ না, সে আন্ডারওয়ার্ল্ডের অনেক বড় একজন ডন। ডন। ডন কি কইতাছেন আমি তো বুঝা পারতাছি না। এই যে তুই দেখি একজন মস্ত বড় ডন, মানে রংবাজ। পাত্রীপক্ষ কইছে। পাত্রীপক্ষ কইছে এই কথা? ও মাথায় কি ছিট আছে নাকি? আমিও তো কিছু বুঝতে পারতেছি না। মাথা মুথা তাহলে দিল, চক্কর দিতেছে। ওই জয়া, আমার লেগে ঠান্ডা লেবু শরবত লে আয়। জয় তো বাইরে তো আহে নাকি? বাইরে তো এখনো আহে নাই। আরে বাইরে যাওয়ানোর সময় বাইরেই তো দেখা হইলো আমার লগে। জরুরি কাম আছে, আটকা বেরিয়ে গেল, এখনো আহে নাই। তুই এরম করে না? আমি তো চিন্তা করতেছি, একটা ফোন দে না। ভাই থামেন থামেন, বেশি তেরিবেরি করেন না, তাহলে কিন্তু আপনার বোনের খিলু উড়াই দেবেন। আবে থর গুল্লি, কি মনে করছস তুই? হ্যাঁ, তুই চেনছ আমারে? তোর কুরুতের ঘরে আমি আগুন জ্বালাই দেবো। আমার বোনের ছাড়বার কথা তুই? আরে ভাই থামেন থামেন, আমার দরকার কি আপনাকে পেছনে লাগবে? আপনারাই তো আমার পেছনে প্রথমে লাগছেন। আবে চুপ কর, তুই পয়লা লাগছস। আমার ভাইয়ের পিছে তুই পয়লা লাগছস বে। আরে ভাই আমি পয়লা আপনার ভাইয়ের পেছনে লাগি নাই, হ্যাঁ তো পয়লায় আমার হুমকি দামকি দিছে আমি নাকি কারে বিয়ে করবার চাই। আরে আমি হইলাম আন্ডারওয়ার্ল্ডের লোক, আমি কারে বিয়ে করবো কন? আর আমি যদি কারে বিয়েই করি তাহলে তার কি কন? ওর কি এটা আমি কেমনে কমু? আমি জানি, ওটা সুমন জানে। ঠিক আছে, তাহলে সুমনে আনার ব্যবস্থা করি, চিন্তা করেন না, সসমনে আনুন। ওই সুমন আনার ব্যবস্থা কর।
ভাইজান তুমি ওরা চিনো? আবে ওর লগে তো শাদি ঠিক হয়েছে আমার। আরে আল্লাহ, আপনার নাম মুসাফির না কয়ে কইছে মুসা, আর আপনার বলদা ভাই ধরলো আমারে। ওই মিয়া বলদা কইবেন না। আবে হ্যাঁ তো ঠিকই কইছে, তুই হাত চাই বলত বে, তুই শাদি করবি, তুই পছন্দ করছস, তুই আমার আগে করছ না গেলা। এই মেয়ে শোনো, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি আমাকে বিয়ে করবে না ভালো কথা, কিন্তু তুমি আমার মার কাছে কেন বলেছো যে আমি সন্ত্রাসী? আমি বলিনি তো, এসব তো বলেছে জয়া। ওই তুই গেলা কইছো যে দিদি? ও বিয়ে ভাঙতে চায়। গেলা ওই বিয়া ভাঙবার চাইছিস গেলা তুই? মোর জাল হালা কথা কয় না। আরে বলদ নি, বিয়া গান ভাঙবার চায় জানেন না? হ্যাঁ তো আপনারে দিলের মধ্যে জায়গা দিতে চায়। আমারে ওই তুই সর মাই তো দেখছো নি? আবার উঠ না, দেখছো নি হালা যে এত সুন্দর, আগে তো খেয়ালই করি নাই আমি। হ্যাঁ, দেখতে গেছি পর্বতমালা, দেখতে গেছি সিন্ধু, ভাই মাগার দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে দুই পা ফেলিয়া, একটি ঘাসের শীষের উপর একটি শিশির বিন্দু। আচ্ছা বিয়া ভাই, আপনারা দুই ভাই রাজি থাকলে কোন কাজীটা কি দুইজনেরই বিয়ে করে দেই, নাহলে আবার করবেন আমারই বিয়ে করে দিন। ওই মিয়া বন্ধু তুই জান, বন্ধু তুই জান মিয়া।